রপ্তানি আয়ের হিসাবে রপ্তানি ব্যুরো আর রাজস্ব বোর্ডের তথ্যে গড়মিল সবচেয়ে বেশি পোশাক খাতে। এর মধ্যে গত অর্থবছরের 10 মাসে নিটওয়্যার আর ওভেন গার্মেন্টস রপ্তানির তথ্যেই গড়মিল রয়েছে 1081 কোটি 16 লাখ ডলারের। এই গড়মিলের কারণেই নীতি সহায়তা হারাচ্ছেন ব্যবসায়ীরা, আর অর্থনীতিবিদরা মনে করেন এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ভাবমূর্তি। দেশে প্রকৃত রপ্তানি কত তা নিয়ে কয়েক বছর ধরেই প্রশ্ন ছিল। বিদায়ী অর্থবছরের 10 মাসের রপ্তানির হিসেবে রাজস্ব বোর্ড আর রপ্তানি ব্যুরোর তথ্যে পার্থক্য প্রায় $11 বিলিয়ন। রপ্তানি ব্যুরো ইপিবির হিসেবে এ সময়ে হিমায়িত ও জীবিত মাছ রপ্তানি থেকে আয় হয়েছে $32 কোটি 20 লাখ ডলার, আর রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে তা ছিল $32 কোটি 40 লাখ ডলার। কৃষিপণ্য রপ্তানি থেকে আয় ইপিবির হিসেবে ছিল $78 কোটি 80 লাখ ডলার, আর এনবিআর এর হিসেব বলছে $82 কোটি 40 লাখ ডলার। আর নিটওয়্যার রপ্তানি থেকে আয় ইপিবির হিসেবে $2287 কোটি 80 লাখ ডলার, যা এনবিআর এর হিসেবে $1576 কোটি 70 লাখ ডলার। ওভেন গার্মেন্টসে ইপিবির হিসেবে রপ্তানি আয় $1761 কোটি 60 লাখ ডলার, আর এনবিআর এর হিসেবে $1391 কোটি ডলার। এই দুই খাতেই সবচেয়ে বেশি পার্থক্য পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, তথ্য গড়মিলের কারণে তাদের বিরুদ্ধে রপ্তানির নামে অর্থ পাচারের অভিযোগ এসেছে। প্রণোদনা কমে আসায় বন্ধ হচ্ছে অনেক কারখানা। যা আমরা রপ্তানির আড়ালে বিদেশে অর্থ পাচার করছি, এই অর্থ না আসার পিছনে সেটাকে পাচার হিসেবে তারা দেখেছে। যখন দেখা গেছে যে রপ্তানি তো ভালো, গ্রোথ ভালো, তখন পলিসিটা একরকম হয়েছে। আর যদি দেখা যেত যে 15-20% নেগেটিভ গ্রোথ যাচ্ছে রপ্তানিতে, তখন কিন্তু পলিসিটা অন্যরকম হতে পারত। ভুল সংশোধনে তথ্য সংগ্রহে কোনো রকমের রাজনীতিকরণ না করার পরামর্শ অর্থনীতিবিদদের। এটা তথ্য কালেক্ট করবে, টেকনিক্যাল ব্যাপার। তথ্য করবে, যারা তথ্য কালেকশন করে তারা করবে, যারা প্রসেস করে তারা প্রসেস করবে, এবং তারপরে সেটাকে রিলিজ করে দেবে। এখানে তো রাজনৈতিক কোনো সিদ্ধান্তের ইস্যু নাই, কিন্তু সেটাকে রাজনৈতিকীকরণ অনেক ক্ষেত্রে করা হয়। তিনি বলেন, স্বচ্ছতার সাথে তথ্য সংগ্রহ ও সঠিক হিসাব দিতে দরকার হলে আইএমএফ এর সহায়তা নিতে হবে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।